আসসালামু আলাইকুম। মাত্র ২.৫ গজ পরিমাণ কাপড় দিয়ে নিকাব সহ হিজাব আমি কিভাবে তৈরি করলাম। তো দেখুন আমি ৪৩ ইঞ্চি লং নিব সেলাই সহকারে এবং আমি কিভাবে কাপড়টা ভাঁজ করি একটু মনোযোগ সহকারে দেখুন। আমরা যারা কাটিং এবং সেলাই শিখতে চাই তাদের প্রথম কাজই হলো কিন্তু কাপড় ভাঁজ করা শিখা। তারপরে মাপগুলো শিখা, তারপরে কাটিং এবং সেলাই শিখা। তো দেখুন এভাবে আমাদেরকে প্রথমে ২ ভাঁজ করে নিতে হবে ২ টি কর্নার ধরে। তো দেখুন আমি কিন্তু এভাবে ২ ভাঁজ করে প্রথমে ভালোভাবে সেট করে রাখবো। তো দেখুন এভাবে সেট করে রাখার পর আটকানো অংশটা কিন্তু আমার হাতের বাম দিকে রাখতে হবে এবং খোলা অংশটা আমার সামনের দিকে থাকবে। খোলা অংশটা কিন্তু অবশ্যই মুখের দিকে থাকবে। এবং আমি কিভাবে ভাঁজ করি এবং কিভাবে ইঞ্চি টিপটা দিয়ে মাপ দেই তো একটু দেখুন। এভাবে আমাদেরকে হিজাবের লংয়ের মাপটি প্রথমে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ৪৫ ইঞ্চি পরিমাণ লং আছে। তার মানে ২.৫ গজ পরিমাণ কাপড় দিয়ে কিন্তু ২ পাটে ৪৫ ইঞ্চি লং হবে। আপনি যদি একটা কামিজ তৈরি করেন তাহলে কিন্তু এই মাপটাই আসবে। তো দেখুন এই আটকানো অংশ থেকে আমরা এভাবে ঘুরিয়ে রুমাল ফ্রকের মতন ভাঁজটা দিয়ে নিব হিজাবের ক্ষেত্রে। সেম কিন্তু রুমাল ফ্রকও এভাবে কিন্তু কাটিং করা হয়। এবং আটকানো অংশটা দেখুন আমি কিভাবে ভাঁজ দিছি একটু মনোযোগ সহকারে দেখুন। এই আটকানো অংশটা কিন্তু আমাদের পিছনের দিকে থাকবে হিজাবের এবং খোলা অংশটা আমাদের মুখের দিকে থাকবে। কিন্তু ভাঁজটা এভাবে দিয়ে নিতে হবে আমাদেরকে। তারপরে দেখুন এই কর্নার থেকে ইঞ্চি টিপটা ধরে আমরা হিজাবের লং কত ইঞ্চি নিব? তো দেখুন এখানে আমি কিন্তু সেলাই সহকারে ৪৩ ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। আপনারা চাইলে আরও কাপড় বাড়িয়েও কিন্তু বেশি করে লং দিয়ে তৈরি করতে পারেন। তো দেখুন এভাবে আমাদেরকে ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু চারপাশে এভাবে মাপটা দিয়ে নিতে হবে ৪৩ ইঞ্চি পরিমাণে। তো দেখুন আমরা মার্জিন এভাবে করে নিব ৪৩ ইঞ্চিতে। তারপরে দেখুন কর্নারে কিন্তু একটু কাপড় থেকে যায় কাটিং করার পরে আমাদেরকে। তো দেখুন আমি কিভাবে কাটিং করি একটু মনোযোগ সহকারে দেখুন এবং দেখুন অতিরিক্ত কতখানি কাপড় বের হয়েছে। এই কাপড়খান দিয়েই কিন্তু আমরা নেকআপটা তৈরি করব। অবশ্যই এখানে একটা ছোট্ট করে কাট বসিয়ে দিবেন। এই চিহ্নটা থাকলে কিন্তু আমরা সহজেই কিন্তু ক্যাপটা সেট করতে পারবো হিজাবের। তো এখন দেখুন আমরা কিভাবে নেকআপটা কাটিং করব। অবশ্যই যে কাপড় আমাদের এক্সট্রা বের হয়েছে, এভাবে আমাদেরকে প্রথমে দেখুন এখানে কিন্তু ২ ভাঁজ আছে। এভাবে ২ পার্ট বের হবে। ২ পার্ট বের হবে এবং মাঝখানে কিন্তু একটা জয়েন দিয়ে নিতে হবে অবশ্যই। যেহেতু কাপড় এখানে কম কাপড় দিয়ে আমরা নেকআপ সহ তৈরি করব, তার জন্য জয়েন অবশ্যই দিতে হবে। তারপরে দেখুন এভাবে ১১ ইঞ্চিতে মার্জিন করবেন। ১১ ইঞ্চি ১১ দুগুণা ২২ ইঞ্চি কিন্তু হবে সম্পূর্ণ মেললে। তারপরে দেখুন নেকআপের লংটি এখানে নিব আমরা ১৭ ইঞ্চি পরিমাণ। আমি যে কাস্টমারের জন্য তৈরি করেছি ওই কাস্টমার বলছে শুধু চেহারা কান ঢাকার জন্য, শুধু চেহারা কান ঢাকলেই নাকি হবে। তো দেখুন এভাবে আমাদেরকে গোল শেপ দিয়ে কিন্তু কাটিং করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু অলরেডি কাটিং করা হয়ে গেছে নেকআপটা। আমি আবারও দেখাইতেছি ১৭ ইঞ্চি কিন্তু লং হয়েছে এবং চওড়া কিন্তু ১১ ইঞ্চি পরিমাণ। তার মানে চওড়া কিন্তু ২২ ইঞ্চি পরিমাণ হয়েছে। ভালোই কিন্তু চওড়া হয়েছে এবং ভালোই কিন্তু লং হয়েছে। যেহেতু কম কাপড় দিয়ে তৈরি করলাম তার জন্য এখন আমাদের কিন্তু ক্যাপটা বাকি আছে কাটার। তো দেখুন আরেকটু কাপড় কিন্তু বের হয়েছে। এই কাপড় থেকে আমরা এখন ক্যাপটাও কিন্তু কাটিং করে নিব। তো এখানে কিন্তু ২ ভাঁজ আছে। ২ ভাঁজ আছে তারপরে দেখুন আমরা এভাবে ক্যাপের লংটা কতটুকু নিব। এভাবে আমরা ১১ ইঞ্চিতে মার্জিন করব। ক্যাপের লংটা থাকবে ১১ ইঞ্চি পরিমাণ এবং এই ২ ভাঁজকে দেখুন এখানে কিন্তু ২ পাট কাপড় আছে এভাবে আমরা ৪ পাট করে নিব। ৪ পাট করে নেওয়ার পরে দেখুন ক্যাপের চওড়া নিব আমরা ৫ ইঞ্চি পরিমাণ এবং আমি তো লংটা নিয়েই নিয়েছি। তারপরে একটা মাপ আপনারা ২ জায়গায় ধরবেন যাতে মাপগুলো সোজা হয়। তারপরে এভাবে রাউন্ড করে আমরা কাটিং করে নিব। তো এবং আপনারা কিন্তু সেলাই ভিডিও দেখবেন। তো দেখুন আমি কিভাবে ক্যাপটা কাটিং করি। এভাবে আমাদেরকে কিন্তু ক্যাপটা কাটিং করে নিতে হবে। সেলাই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ডিটেলস বুঝতে পারবেন এবং যদি সত্যি আপনারা কাজ শিখতে চান তাহলে কিন্তু ধৈর্য ধরে ভিডিও দেখবেন। ধৈর্য ধরে ভিডিও না দেখলে কিন্তু কখনোই শিখতে পারবেন না। তাড়াহুড়া করে কখনোই ভিডিও দেখবেন না এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন। তো দেখুন এই কাপড় দিয়ে কিন্তু আমরা ফিতা তৈরি করব। তো দেখুন ২.৫ গজ কাপড়ের মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল নেকআপ কাটিং। এখন দেখুন আমরা কিভাবে সেলাই করব। তো অবশ্যই কিন্তু আমাদেরকে জয়েন দিতে হবে। জয়েন না দিলে কিন্তু হবে না। অবশ্যই আপনারা কাটিং ভিডিও দেখছেন মনোযোগ সহকারে। তো দেখুন আমার কিন্তু জয়েন দেওয়া এখন শেষ। আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিব। দেখুন আমি কিভাবে সেট করলাম। অবশ্যই যারা কাটিং এবং সেলাই কাজ করে তাদের কিন্তু ভাই জয়েন জোড়াতালি দিয়ে কিন্তু কাজ করতে হয় মাঝে মধ্যে। তো দেখুন এভাবে চাপ সেলাই দেওয়ার পরে আমাদেরকে ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু চারপাশ সেলাই করে নিতে হবে।
এভাবে আমাদেরকে প্রথমে দেখুন আমি কিন্তু প্রথমে নেকআপটা ভালোভাবে সেট করে নিব। অবশ্যই প্রথমে যারা একদম নতুন আছেন তারা কিন্তু একটা করে চিকন সেলাই দিয়ে নিতে হবে। আমরা যদি প্রথমে একটা সেলাই দেই তারপরে যদি আরেকটা সেলাই দিয়ে সেলাইটা করি তাহলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা খুবই ভালো আসে। এবং যদি আমরা একসাথে দুটি সেলাই দিতে চাই তাহলে কিন্তু কাপড় কুঁচকিয়ে থাকবে বা সেলাই ভালো হবে না। অবশ্যই আমাদেরকে প্রথমে একটি সেলাই দিতে হবে, তারপরে এভাবে চিকন করে কিন্তু আরেকটা সেলাই দিতে হবে। এভাবে যদি আমরা গাইডলাইন মেনে যদি সেলাইগুলো দেই তাহলে কিন্তু আমাদের সেলাইয়ের ফিনিশিংটাও খুব ভালো আসবে। অবশ্যই কাটিংয়ের যেমন টেকনিক সেলাইয়েরও কিন্তু তেমন টেকনিক আছে। অবশ্যই আপনারা ভিডিও দেখবেন মনোযোগ সহকারে। তারপরে দেখুন এখানে আমরা আলাদা এক টুকরা কাপড় এখানে অ্যাটাচ করব মুখের এখানে। এবং এই কাপড়টা অ্যাটাচ করার মানে হলো আমরা যখন মেকআপটি ব্যবহার করব তখন কিন্তু বড় হবে না, বা ২-১ কাপড় কিন্তু ব্যবহার করতে করতে বড় হয়ে যায় বা বাড়তি হয়ে যায়, লুজ কালেকশন হয়। তার জন্য কিন্তু আমরা এখানে অ্যাটাচ করব এক্সট্রাভাবে। তো আমাদেরকে এখন স্টেপভাবে সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি, ইনশাল্লাহ আপনারা নিজেদের জন্য তৈরি করতে পারবেন এবং কাস্টমারের জন্য কিন্তু তৈরি করতে পারবেন। যারা নতুন কাজ শিখছেন বা শিখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। এবং যদি আপনারা কোনো কিছু না বুঝেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, সাথে সাথে কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। তো দেখুন এভাবে আমাদেরকে মুড়িয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। এভাবে যদি মুড়িয়ে সেলাই দিয়ে নিই তাহলে কিন্তু শক্ত একটা ভাব আসবে, সেলাইয়ের ফিনিশিংটাও কিন্তু খুব ভালো আসবে। এবং আমাদেরকে কিন্তু নিচের দিকেও লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের সেলাইটা ঠিক জায়গায় পড়ে। অবশ্যই আমাদেরকে কিন্তু চোখ কান খোলা রেখে সেলাই করতে হবে। আমরা যখন কাটিং করি তখন কিন্তু বুঝে শুনে কাটিং করতে হবে। তো দেখুন আমার কিন্তু এখন মেকআপটা প্রায় কমপ্লিট, আরেকটু বাকি আছে কাজ মেকআপের। তো দেখুন আমরা এখন ফিতাটা কোথায় সেট করব। অবশ্যই এখান থেকে আমরা দেখুন 4.5 ইঞ্চিতে মার্জিন করব। এভাবে 4.5 ইঞ্চিতে মার্জিন করব, দুই ভাঁজ করে মেকআপটাকে। তারপর অপর সাইডেও এভাবে আপনারা মার্জিন করে নেবেন, তাহলে কিন্তু মার্জিনটা অ্যাকুরেট হবে। তো দেখুন আমাদেরকে কিন্তু ফিতা তৈরি করে নিতে হবে মেকআপের জন্য। এভাবে আমি ফিতা তৈরি করে নেব। দেখুন দুইটা কিভাবে আমি ফিতা তৈরি করি, আমরা সেম সালোয়ারের ডুরি যেভাবে তৈরি করি আপনারাও কিন্তু সেম এইভাবে তৈরি করে নেবেন। সেম সালোয়ারের ডুরি যেভাবে তৈরি করা হয় চওড়া করে, এভাবে চওড়া করে আপনারা দুইটি কিন্তু তৈরি করে নেবেন। তো দেখুন আমি আবার আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখাইতেছি। এভাবে ধরে দেখুন 9 ইঞ্চি পরিমাণ আসছে। আমি যখন 4.5 ইঞ্চি পরিমাণ করছি তখন এভাবে 9 ইঞ্চিতে আসবে। তারপর দেখুন এভাবে ফিতাটাকে রেখে এভাবে ভালোভাবে কিন্তু বাটিক দিয়ে নেবেন। বাটিক দিয়ে নেওয়ার পরে এভাবে দেখুন, এভাবে উল্টিয়ে আমাদেরকে আবারও সোজা দিকে ভালোভাবে কিন্তু বাটিক দিয়ে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু বাটিক দেওয়া শেষ। সেম কিন্তু আমরা এই সাইডেও কিন্তু ফিতাটা এভাবে লাগিয়ে নিব। দুই সাইডে কিন্তু আমরা ফিতা লাগিয়ে নিব। অবশ্যই 9 ইঞ্চি কিন্তু গ্যাপ থাকতে হবে মাঝখান দিয়ে। অবশ্যই আপনারা মাপটা বুঝেছেন, যদি না বুঝেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বা আমার কিন্তু আরও নিকাব সহ হিজাব ভিডিও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, পেজও কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে শিখতে পারেন। আমি কিন্তু কাটিংটা প্রথম পার্টে দিয়ে রাখবো এবং সেলাইটা কিন্তু দ্বিতীয় পার্টে দিয়ে রাখবো এক্সট্রাভাবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমি কিন্তু কাটিং এবং সেলাই ভিডিও কিন্তু একই সাথে দিয়ে দিব। তো দেখুন আমরা এখন ক্যাপটা কিভাবে সেটিং করব। অবশ্যই মাঝখান দিয়ে কিন্তু জোড়া দিতে হবে, জোড়া না ছাড়া কিন্তু হবে না। তো দেখুন এভাবে জোড়া দেওয়ার পরে আমাদেরকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। চাপ সেলাই কিন্তু বসিয়ে দিলে সেলাইটা মজবুত হবে বা সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে। তারপর দেখুন এভাবে আমাদেরকে ক্যাপের চারপাশে কিন্তু ঘুরিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন আমাদেরকে ঘুরিয়ে দেওয়ার পরে এভাবে একটা চিহ্ন বসিয়ে দিবেন। এই চিহ্নটা থাকলে কিন্তু আমরা সহজেই কিন্তু ক্যাপটা সেটিং করতে পারবো। অবশ্যই আমি যখন হিজাবটি কাটিং করছি তখন কিন্তু চিহ্ন দিয়ে নিছি। এখন আমরা শুধু চিহ্ন অনুযায়ী ক্যাপটা সেটিং করে নিব। অবশ্যই আপনারা এভাবে ভালোভাবে কিন্তু চিহ্ন বরাবর রাখবেন। তো দেখুন আমি এখানে চিহ্ন বরাবর রাখার পরে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপটা অ্যাটাচ করে নিতে হবে। অবশ্যই আমাদেরকে ক্যাপের কাপড়টা দেখুন এভাবে ক্যাপটা ধরে ঘুরিয়ে নিতে হবে, কিন্তু হিজাবের কাপড়টা না, হিজাবের কাপড়টা আপনারা ঠিকভাবে রেখে এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু অ্যাটাচ করে নিতে হবে এবং হিজাবের কাপড়টা কিন্তু ঠিকই থাকবে। অবশ্যই শুধু ক্যাপটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন। অনেকের কিন্তু ঝামেলা মনে হয়, যারা একদম নতুন আছেন সেলাই কাজে তারা কিন্তু অনেকই ঝামেলা মনে করেন যে আসলে জিনিসটা যে অনেক কঠিন। যদি আপনারা পারেন সত্যি বা বুঝেন তাহলে কিন্তু আপনাদের জন্য
সহজ হয়ে যাবে। অবশ্যই বাসায় কিন্তু বেশি, বেশি চেষ্টা করতে হবে। চেষ্টা না ছাড়া কিন্তু ভাই কিছুই হবে না। তো দেখুন আমরা এখন কত ইঞ্চি রাখবো মুখ, এখানে আমি ১১ ইঞ্চি নিব মুখের মাপটা। আপনারা চাইলে ১১ অথবা ১১.৫ ইঞ্চি পরিমাণ কিন্তু নিতে পারেন মুখের ফাড়াটা। এবং আমি এখানে ৪ ইঞ্চি এলাস্টিক নিয়েছি, চিকন এলাস্টিকটা। এই এলাস্টিকটা থাকলে যদি আপনারা ১১ বা ১২ ইঞ্চিও যদি হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। অবশ্যই আপনারা এলাস্টিকটা ব্যবহার করতে চেষ্টা করবেন। এলাস্টিকটা থাকলে কিন্তু আপনি পরেও কিন্তু আরাম পাবেন হিজাবটির। তো দেখুন এভাবে আমরা এলাস্টিকটা লাগিয়ে দেখুন এভাবে টেনে, টেনে আমাদেরকে কিন্তু লাগিয়ে নিতে হবে। ১ম এ কিন্তু এলাস্টিকটা কাপড়ের সাথে ভালোভাবে কিন্তু বাটিক দিয়ে নিতে হবে। তারপরে দেখুন এভাবে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে, ঘুরিয়ে ক্যাফের চারপাশেও কিন্তু সেলাইটা দিয়ে দিতে হবে। সেম কিন্তু আমরা এই সাইডেও কিন্তু এলাস্টিকটা এভাবে লাগিয়ে নিব। এবং এলাস্টিকটার মাথার এখানে কিন্তু ভালোভাবে বাটিক দিয়ে নিবেন, তাহলে কিন্তু এলাস্টিকটা আর খুলবে না। তো দেখুন আমি এভাবে এলাস্টিকটা লাগিয়ে নিলাম সহজ পদ্ধতিতে। তো দেখুন এলাস্টিকটা লাগানোর পরে আমরা এখন এভাবে একেবারে মুখ থেকে দেখুন এভাবে আমরা ফাড়ার থেকে যতটুকু ফাড়া রাখবো ঠিক মাপ দিয়ে, আপনাদেরকে আরেকটা টেকনিক শিখিয়ে দিই, আপনারা যার জন্য তৈরি করবেন তার মাপটা নিয়ে এবং ওইখান থেকে কিন্তু সেলাইটা স্টার্ট করবেন। তো দেখুন এভাবে সেলাইটা স্টার্ট করার পরে আমরা একেবারে নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসব। অবশ্যই আপনারা ২টা করে কিন্তু সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেলাইটা আর খুলবে না। তো দেখুন এখন আমরা ঘেরটা কীভাবে সেলাই করবো, তো দেখুন ঘেরের আগে আমরা এখানে নিকাবটা লাগিয়ে নিব। নিকাবটা কীভাবে লাগাবো, অনেকেই কিন্তু ঝামেলা মনে করেন, আসলে আপনারা একবার হলেও বাসায় কিন্তু চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারাও দেখবেন শিখতে পারবেন। তো দেখুন এই কর্নার থেকে ধরে আমরা এভাবে ৪.৫ ইঞ্চিতে একটা মার্জিন করব, এভাবে একটু বাঁকা করে দেখুন এভাবে বাঁকা করে ৪ অথবা ৪.৫ ইঞ্চিতে মার্কিং করে নেবেন। হাফ ইঞ্চি এদিক সেদিক হলে কোনো প্রকার সমস্যা নাই। অবশ্যই একটু বাঁকা করে এভাবে মার্জিন করে আপনারা শুধু নেকআপটা অ্যাটাচ করবেন। তো দেখুন নেকআপের কোন অংশটা, এই চিকন অংশটা আমরা যেখান দিয়ে হেম সেলাই দিয়েছি নেকআপের মুখের সামনের অংশটা না। তো দেখুন এই যে এই চিকন অংশটা আমরা এভাবে শুধু বসিয়ে চাপ সেলাই দিয়ে লাগিয়ে নেব। দেখুন আমি কিভাবে ধরতেছি, এভাবেও সেম আপনারা কিন্তু খুব সহজেই পারবেন যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। ক্যামেরায় ভালোভাবে কিন্তু বোঝানো যাইতেছে না, অবশ্যই যদি লাইভের মাধ্যমে কাটিং এবং সেলাই দেখানো যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। অবশ্যই আপনারা কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন, আমি কিন্তু শীঘ্রই লাইভে কাটিং এবং সেলাই দেখানোর চেষ্টা করব। তো দেখুন আমি কিন্তু এক সাইড লাগিয়ে নিলাম, সেম কিন্তু আমাদেরকে আরেকটি অংশ এভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি নেকাবের কোন অংশটা লাগাইতেছি, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখুন। এভাবে আমরা যেখান দিয়ে চিকন হেম সেলাই দিছি সেই অংশটা শুধু আমাদেরকে লাগিয়ে নিতে হবে, ভালোভাবে কিন্তু বাটিক দিয়ে নিতে হবে প্রথমেই। দেখুন আমি কিভাবে লাগাইতেছি, অবশ্যই আপনারা একটু চক দিয়ে মার্জিন করে নেবেন। মার্জিন করে নিলে কিন্তু আপনারা খুব সহজভাবে কিন্তু অ্যাটাচ করতে পারবেন। তো দেখুন আমার কিন্তু এখন নেকআপটা অ্যাটাচ করা শেষ। দেখুন কত সুন্দর হয়েছে আমার নেকআপটা লাগানো। তো দেখুন আমরা এখন ঘেরটা কিভাবে সেলাই দিয়ে নেব, অবশ্যই প্রথমে যারা একদম নতুন আছেন তারা প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে নেবেন। প্রথমে কিন্তু একটা সেলাই দিবেন, পরে পরে কিন্তু চিকন করে আরেকটা সেলাই দিয়ে নেবেন, তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে এবং আপনাদের কাছে খুব সহজ লাগবে তৈরি করতে। অবশ্যই ভালো থাকবেন।